হ্যালো ভিউয়ার্স, টিকটক অ্যানালাইজ জিনিসটা কি আমরা হয়তো অনেকেই জানি না। আমরা শুধু টিকটকে ভিডিও আপলোড করি এবং ভিডিও দেখি, হয়তো অনেকে ভিডিও দেখি কিংবা অনেকে টিকটক করিও, কিন্তু এই অ্যানালাইসে আসার পর আমরা দেখি যে এখানে উপরে এগুলো কি আসলে আমাদের প্লাস না মাইনাস আছে, সেটা দেখি আমরা বুঝি যে আমাদের আইডি ফ্রিজ হয়েছে না আনফ্রিজ। এর বেশি হয়তো আমরা কিছু দেখি না কিংবা এর বেশি কিছু বুঝতে চাচ্ছি না বা বুঝি না। কিন্তু এখান থেকে আপনার অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানারও আছে। আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু জানতে পারেন। এখান থেকে অনেক কিছু শিখে জানে আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্ট আছে সেখানে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারেন। আপনার কন্টেন্টটা ঠিকমতো কাজ করছে কিনা, কোন কন্টেন্ট ভাইরাল হচ্ছে, কোনটা ভাইরাল হচ্ছে না, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন কি কতটা ভিউ দিচ্ছে, কোথা থেকে আপনি কতটা ভিউ পাচ্ছেন এবং কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে, সব কিছু কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। আর এটা জানার জন্য কিভাবে জানবেন এবং এখানে কি কি আছে এমন গুরুত্বপূর্ণ শেখার, সেটা সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর কেন আপনার অ্যাকাউন্টে ফ্রিজ হয়, আনফ্রিজ হয়, সেই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন, এই বিষয়ে যারা জানতে চাচ্ছি, যারা জানার আগ্রহী, তারা অবশ্যই এই ভিডিওটা আমরা দেখব এবং এই ভিডিওটা দেখে এখান থেকে আমরা শিখে নেব যে আসলে আমরা কোথায় ভুল করছি, কোনটা ভুল করছি এবং কোন ভুলের কারণে যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, যে আমাদের আইডি ফ্রিজ হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে না এবং কেন, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা দেখে আসি। এর জন্য আমরা প্রথমত টিকটক অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পর ওইখানে যে অ্যানালাইসে আসে, সেই অ্যানালাইসে আমরা কীভাবে যাব, এর জন্য যদি আমরা লক্ষ্য করি, নিচে কর্নারে একটা প্রোফাইল আইকন বাটন দেখতে পাচ্ছেন। এখানে এই যে প্রোফাইল আইকনের বাটনটা আমরা যদি এখানে টাচ করি, তাহলে কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু আমাদের প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইল আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য করবেন, যে আপনি উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে কর্নার 3টা ডট আছে, আমরা যদি এখানে টাচ করি, এখানে আমাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। তবে আমার যেই এখানে অ্যানালাইসগুলো যদি আপনাকে দেখতে হয়, তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু বিজনেস অ্যাকাউন্টে হতে হবে। কারণ আপনার অ্যাকাউন্টে যদি পার্সোনাল অ্যাকাউন্টও হয়, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যানালাইসের সাথে আপনার অ্যানালাইস নাও মিলতে পারে। এরপর আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনি এখানে নিচে আসার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট টুলস নামে। এখানে যদি আপনি টাচ করেন, তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই অ্যানালাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে, আমরা এখানে টাচ করবো। এখানে টাচ করার পর আমাদের এখানে কিন্তু অ্যানালাইসে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন একটু লোডিং করছে, লোডিং করার পর কিন্তু আমাকে অ্যানালাইসের এখানে নিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে ফ্রিজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ হয়ে রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ হয়ে রয়েছে, আপনি আমাদেরকে কি টাচ ভিডিও দিবেন বা কি নলেজ দিবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ফ্রিজ হয়ে আছে, তাহলে আমাদের অ্যাকাউন্টে কীভাবে আপনি আনফ্রিজ করে দেবেন বা আমাদের কী শেখাবেন? ঠিক আছে, আপনার প্রশ্নটা কিন্তু, আপনার মনে যে প্রশ্নটা আসা আছে সেটা কিন্তু একদমই রাইট। কারণ আমার যে এখানে দেখতে পাচ্ছেন বিগত এক সপ্তাহের ভিতরে আমি কোনো ভিডিও আপলোড করি, বিগত এক সপ্তাহ ধরে আমি একটু অসুস্থ আছি এবং আমার আরও তাছাড়া অন্য কোনো সমস্যা আছে। সেটি হচ্ছে বিগত 8 থেকে 12-13 দিন আগে আমার দাদি মারা যান। তার দাফন এবং তার সেই সমস্ত প্রেশার থেকে কেটে ওঠার পরে আবার যখন আমার ঠিক হব, ঠিক তখনই আমাদের বাড়িতে আরও একটি মুরব্বি মারা যান, যিনি আমাদের ছোটোবেলা থেকে লেখাপড়া করাইছেন, আমাদের প্রাইমারি স্কুলে মাস্টার। তাকেও দাফন করা হয় এবং নিজে একটু অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও কিংবা আমার টিকটক এসবে চালানোর কোনো রুচি ছিল না। যার জন্য আমার ফ্রিজটা কিন্তু এখন বর্তমানে আনফ্রিজে করার জন্য আমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আমার আমার যে অ্যাকাউন্ট আছে সেটা অলরেডি ফ্রিজ হয়ে আছে। এটাকে আমার আনফ্রিজ করতে হলে আমাকে কিন্তু টিকটকে একটু সময় দিতে হবে। এখন আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমার অ্যাকাউন্টে ফ্রিজ আমি আনফ্রিজ কীভাবে করবো সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এখানে এই যে ফ্রিজটা এখন আমি আনফ্রিজ করব, সেটা হয়তো আমার পরবর্তী চ্যাপ্টারে আমি আপনাদের দেখাবো যে আমার আইডিটা আমি কীভাবে আনফ্রিজ করছি, সে বিষয়ে বিস্তারিত পরে একটা ভিডিও নিয়ে আসবো। এখন আমি আপনাদেরকে অ্যানালাইজ সম্পর্কে যে সব বিস্তারিত আলোচনা করবো, সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতেছি এক এক করে। প্রথমে তো আমরা এখানে আসার পর দেখতে পারবো যে আমাদের এখানে ভিউস আছে, ভিউসও কিন্তু মাইনাসে আছে এখানে। তারপর এটা হচ্ছে প্রোফাইল ভিউস, এটা হচ্ছে লাইক, আর এটা হচ্ছে কমেন্টস। এগুলো কিন্তু আপনি আপনার থেকে দেখতে পারবেন লাস্ট 7 দিনে আপনার কতজন কমেন্ট করছে, কতজন প্রোফাইল ভিউ করছে এবং কতজন ভিউস হয়েছে, কত লাইক আসছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নেবেন। 4টা অপশন দিয়ে দেখে নেবেন, এটা অবশ্যই আপনারা হয়তো জানেন। আর এটা হচ্ছে ভিডিও ভিউস, আপনার যে ভিডিওতে ভিউস হয় প্রতিদিন, সেটা কীরকম ভিউস হয় সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটু বেড়ে আবার এখান থেকে কমে যাচ্ছে।
যেহেতু আমি ভিডিও আপলোড করি না, অবশ্যই কমে আসার কথা। আর আমরা যদি এখানে নিচের দিকে লক্ষ্য করি, এখানে লেখা আছে ফর ইউ ইনফরমেশন, মানে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়েকটি ভিডিও দেখতে পাচ্ছি, তার নিচে লেখা আছে ডিসকভার ট্রেন্ডিং ভিডিও সিমিলার টু ওয়ার্ডস। মানে আপনি যে ভিডিওগুলো পছন্দ করেন, যে ভিডিওগুলো আপনার প্রোফাইলে দেখেন, আপনি নিজে দেখেন এবং আপনার যে প্রোফাইলে আপলোড করেন তার উপর ডিপেন্ড করে এখান থেকে ফর ইউ আপনাকে কিছু ভিডিও আপনাকে সাজেস্ট করে দিয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই সমস্ত ভিডিওগুলো। কিন্তু এখানে যদি আপনি ভিউ ওয়ালে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর দেখতে পারবেন যে এখানে যত ভিডিওগুলো আছে সেগুলো সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও। এখান থেকে আপনি এই যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এখান থেকে আপনি ট্রেন্ডিং ভিডিওগুলো দেখে এখান থেকে এই ভিডিওগুলোকে আপনি আপনার ভিডিওতে কিংবা আপনার আইডিতে করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, এখানে যেহেতু ট্রেন্ডিং ভিডিও, সেক্ষেত্রে আপনার ভিডিও এখান থেকে ভিউজটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং অনেকটাই ভাইরাল হয়ে যায়। প্রায়ভাগই ভিডিও কিন্তু এখান থেকে ভাইরাল হয়ে যায়। এভাবে দেখে আপনি কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। আমি আপনাকে যেটা করবো যে এখান থেকে ভিডিও আপলোড করে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এবার যদি আমরা এখান থেকে ব্যাগে আসি, ব্যাগে আসার পর আবার আমরা যেটা দেখবো, তারপর এখান থেকে উপরের দিকে লক্ষ্য করি, এখানে কন্টেন্ট নামে একটা অপশন আছে। আমরা এখানে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার বিগত লাস্ট 7 দিনে 3টা ভিডিও আপলোড করা। আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি, আর এই 2টো ভিডিও কিন্তু আগে ছিল। বিগত 7 দিনে আমার এই 3টা ভিডিও আপলোড করা আছে, কিন্তু আমি প্রতিদিন 4টা করে ভিডিও আপলোড করতাম, যার কারণে বিগত 7 দিনে আমার কোনো ভিডিও নেই বিধায় আমার কিন্তু এখানে টিকটক অ্যাকাউন্টটা ডাউনে চলে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিও না ছাড়ার কারণে টিকটক অ্যাকাউন্ট কতটা ডাউনে চলে গেছে। আর আপনারা তো প্রতিদিন নিয়ত ভিডিও ছাড়েন না, এলোমেলো ভিডিও ছাড়েন, তাহলে তো অবশ্যই ডাউন হবে, ফ্রিজ হবে, আনফ্রিজ হবে, এগুলো কোনো বিষয় না। আর এখানে যদি আমরা দেখি, এখানে ট্রেন্ডিং ভিডিওগুলো আপনি যে প্রোফাইলে আপলোড করবেন সেখান থেকে আপনার যে ট্রেন্ডিং ভিডিও যেগুলো ভিউজ বেশি হবে সেগুলো কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিও আপলোড করা তার ভিতরে ট্রেন্ডিং ভিডিওগুলো এখানে শো করছে। এই 9টি ভিডিও কিন্তু আপনার এখানে ট্রেন্ডিং ভিডিও বিগত 7 দিনে চলতেছে। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফলোয়ার্স। আমাদের যে ফলোয়ার্সগুলো বাড়ে সেটা কীভাবে, আমরা যদি ফলোয়ার্স আসি তাহলে এখানে দেখতে পারবো এখানে আমার টোটাল ফলোয়ার্স আছে 8633 জন। আর আমার বিগত যেহেতু 1 সপ্তাহেরও বেশি হয়েছে, যেহেতু আমি টিকটক ইউজ করতে পারতেছি না, তার কারণে কিন্তু আমার ফলোয়ার্স বাড়তেছে না, বরং আমার ফলোয়ার্স কমে -46-এ চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে ফলোয়ার্স নিডস কিন্তু মাইনাসে দিকে আছে, কারণ আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না। আর এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে আরও অনেক কিছু দেখতে পারবো, যে এখানে লেখা আছে জেন্ডার, মানে এখানে ছেলে মেয়ে কত পার্সেন্ট দেখতে পাচ্ছেন। এখানে মেল হচ্ছে 60% আর ফিমেল হচ্ছে 40%। আর কত বছর বয়সে মানুষ আমার ভিডিওগুলো দেখে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে যদি আমি দেখি তাহলে কিন্তু 17 থেকে 24 বছর বয়সে যারা আছে তারা আমার ভিডিও দেখে 71%, 17 না 18 থেকে, আর 24 থেকে 34% তারা কিন্তু 23%, আর 35 থেকে 44% কিন্তু আমাদের এখানে 4%, বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন 40+ 1%। আর এদিকে যদি আরও আসি সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের বাংলাদেশ থেকে আমার ভিডিওটা কত পার্সেন্ট দেখতে পাচ্ছে। এখান থেকে যদি আমরা দেখি বাংলাদেশ থেকে আমার ভিডিও 69.6% দেখতে পাচ্ছি। সাউথ আফ্রিকা থেকে আমার 1.3 দিচ্ছে, পাকিস্তান থেকে আমাকে 1%, এসব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর ঢাকার ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে ঢাকা আমাদের কত পার্সেন্ট ঢাকা হচ্ছে 76.9%, আর চিটাগং হচ্ছে 11 থেকে 11.7%, আর কুমিল্লা থেকে আপনার এখান থেকে এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন। আর যদি তার নিচে আসে তাহলে এখানে লেখা আছে মোস্ট অ্যাক্টিভ টাইমস। আপনি যে ভিডিও আপলোড করবেন, কখন আপনি ভিডিওটা আপলোড করবেন, এখানে কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি যে আমরা যখন তখন ভিডিও আপলোড করি আর আমাদের ভিডিওতে ভিউজ হয় না, সেটা আমরা মনে করি যে আসলে আমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না, কিন্তু এমনটা না। আমরা যদি এখানে লক্ষ্য করি বিগত দিনের যে আমাদের টাইম দেখতে পাচ্ছেন 3টা AM, মানে 3টা AM, রাত 3টা AM, সকাল 7টা AM, 11টা AM, 3টা PM, 7টা PM এবং 11টা PM। এখান থেকে আপনাকে একটা জিনিস শিখতে হবে যে আসলে আপনার ভিউজগুলো কোন সময় বেশি থাকে। আমরা যদি দেখি 11টার সময় দুপুর 11টার সময় যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু আমাদের যে ভিউজ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে আমাদের যে ফলোয়ার্স আছে তাদের মধ্যে কিন্তু 1371 জন অ্যাক্টিভ থাকে। আর যদি আমরা সকাল 7টার দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু 980 জন। তাহলে এখানে কতজন বেশি। আর যদি আমরা এখানে দেখি এখানে 9টা PM দেখতে পাচ্ছেন, রাত 9টা PM কিন্তু এখানে আমাদের প্রায় 1700-1800 মতো 1800 কাছাকাছি কিন্তু আমাদের যে ফলোয়ার্স আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে। তাহলে কিন্তু ওই সময় ওই মুহূর্তগুলো যদি আমরা ভিডিওগুলো আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হওয়া কিংবা ফলোয়ার হওয়া কিন্তু অনেকটাই বেড়ে যায়, আবার ভিডিও ভাইরাল হওয়া কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই জন্য আমরা এখান থেকে দেখে নেব যে আসলে আমাদের যে ফলোয়ার্স আছে তারা কখন অ্যাক্টিভ থাকে,
ওই সময় আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করবো, আর ওই সময় ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওস ভাইরাল হবে। এবার অবশ্যই আপনারা এখান থেকে কিছু দেখে বুঝতে পারছেন যে আসলে এটা অ্যানালাইজ থেকে আমরা কী দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যেটা শিখতে পারছি, আমরা কখন ভিডিও আপলোড করবো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর আমরা কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে, ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিংয়ে চলে যায়, সেইটাও আমরা দেখতে পাচ্ছি। আসলে এই সব ভিডিও ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে, আর এই সমস্ত ভিডিও আপনাকে ভালো কন্টেন্ট হয়েছে, ভালোভাবে বানানো হয়েছে, এই জন্য এগুলো কিন্তু যে ট্রেন্ডিংয়ে চলে যায়, আর যেগুলো কিন্তু ভালো হচ্ছে না সেগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে যাচ্ছে না। এভাবে দেখে অবশ্যই আপনাকে কিন্তু আপনার যে ভিডিওস কন্টেন্ট আছে সেটা কিন্তু ভালো করতে হবে। আর এখান থেকে যদি আপনার এটা দেখতে পারবেন যে কখন আপনার যে কোনটা ভাইরাল আছে, কোনটা ট্রেন্ডিংয়ের উপরে আছে, সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন। দেখে এখান থেকে কিন্তু ওই ধরনের ভিডিও কিন্তু আপনি করতে পারবেন। করে আপনার ভিডিওগুলোকে আপনি কিন্তু দ্রুত আপনার যে আইডিতে আছে সেখানে লাইক, ফলোয়ার্স, ভিউ সব কিছু আনতে পারবেন এবং দ্রুত ভাইরাল করতে পারবেন। আর আমার এই ভিডিওতে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।